বিসমিল্লাহির রহমানির রহিম। এক মুহূর্তের জন্য একটু ভাবো, যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন তো আজও কি তোমার মনে দোয়ার অস্থিরতা বাকি থাকতো? তুমি কি রাতের অন্ধকারে তার সাথে কথা বলার চেষ্টা করতে? তোমার চোখগুলো কি নীরবভাবে ভিজত? না। এই অস্থিরতা, এই কষ্ট, এই পরীক্ষা, এই সব কিছু এই কথার ইশারা যে আল্লাহ এখনও তোমাকে তার দিকে ডাকছেন। কিছু মানুষেরা ভাবে যে পরীক্ষা শুধু শাস্তি হয়, যদিও বাস্তবতা হলো এটা যে আল্লাহ যখন কোনো বান্দাকে সফলতা দিতে চান না, তো আগে তাকে দুনিয়ার আশ্রয় থেকে দূর করে দেন। কেননা যেই মন সবসময় মানুষের দরজাতে ঝুঁকে থাকে, সেটা আল্লাহর দরজাতে পরিপূর্ণ বিশ্বাসের সাথে দাঁড়াতে পারে না। আর হয়তো আজ তুমিও ওই পর্যায় দিয়ে অতিক্রম করছো। তুমি ভাবো যে ইয়া আল্লাহ, শেষমেশ আমার সাথে কেন এমন হচ্ছে? কিন্তু হতে পারে আল্লাহ তোমাকে ওই মাকামের জন্য তৈরি করছেন, যেখানে তোমার ভাবনাও এতক্ষণ পর্যন্ত পৌঁছায়নি। এই দুনিয়া আজব। যখন মানুষ আসে তো সবাই সাথে থাকে, কিন্তু যখন মানুষ ভেঙে পড়তে লাগে না, তো অনেক মানুষেরা নীরবভাবে দূরে চলে যায়। আর তখন মানুষ বুঝতে পারে যে আসল আশ্রয় শুধুমাত্র আল্লাহ। যদি পরীক্ষায় মন ভয় পাচ্ছে আর খুশির সমস্ত দরজা নিজের ওপরে বন্ধ অনুভব হচ্ছে, আর এমন মনে হচ্ছে যে তুমি বারবার কোনো মরুভূমিতে একা সফর করছ, কখনো প্রায়শ্চিত্ত আর কখনো অনুভূতি তোমাকে ঘিরে নেয়, যদি তোমার মন এই ওয়াসওয়াসায় ডুবে আছে, তো শোনো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটি জিনিস থেকে মুক্ত করে দিয়েছিলেন: অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয় থেকে। কোনো বড় ঘটনা তোমার সাথে হয়েছে, তো তুমি সেটাকে তোমার শিক্ষা বানাও। তুমি জানো যে দুনিয়া অতীত থেকে মুক্ত আর ভবিষ্যতের ভয় থেকে মুক্ত মানুষের জন্য। দুনিয়াতে কোনো কাজ জলদি অথবা দেরিতে হয় না। আমার আল্লাহ নিজে বলেন, সব কাজের উত্তম সময় নির্ধারিত আছে। কোরআনের একটা আয়াত আছে, যেই বিপদও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, সেটা শুধুমাত্র কিছু সময়ের জন্য হয়, আর সেটাতে কোনো বিশেষ উদ্দেশ্য আর কল্যাণ লুকিয়ে থাকে। আল্লাহ বলেন যে আমি আমার বান্দার শুভাকাঙ্ক্ষী, বিনা কারণে আমি তাদেরকে বিপদ দেই না। যখন তুমি জীবনের কঠিন বিপদ দিয়ে অতিক্রম করছো আর সবর করা কঠিন মনে হচ্ছে, ব্যাস এতটুকু মনে রেখো যে তিনি নসিব লিখনেওয়ালা সত্তা, আর দ্বিতীয় কেউ তোমার নসিব লেখার এখতিয়ার রাখে না, যে তোমার ভালো অথবা খারাপ তাকদির বানাতে পারে। কারো কোনো প্রেশার নেই, কিন্তু এই কথা মনে রেখো যে তোমার জীবনের সমস্ত দরজার এখতিয়ার আল্লাহর হাতে আছে। নিজেকে একদম দুঃখী করো না। ভালোর সাথে আল্লাহ কখনো খারাপ করেন না। যাদের পরীক্ষা বেশি হয় তাদের দরজাও বড় উন্নত হয়। জানো, তোমার পরীক্ষা শেষ হওয়ার একটা বড় নিশানি কি? যখন তোমার দুঃখ তোমাকে গাফিলতিতে ফেলার পরিবর্তে তোমাকে সজাগ করে দেয়। কেননা সচেতন করে দেনেওয়ালা দুঃখ গাফেল করে দেওয়া খুশির চেয়ে উত্তম। দুঃখ দুর্বল মানুষকে খেয়ে ফেলে আর কাফিরকে মানুষ বানায়। মনে রাখো, তোমার দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না, কেননা ওই রব তো তিনি যিনি তোমাকে তোমার চেয়ে বেশি জানেন। যখন তুমি আল্লাহকে বলো না যে আল্লাহ, আমি ভেঙে যাচ্ছি, দুর্বল হচ্ছি, সবর করতে পারছি না, তো বিশ্বাস রাখো আল্লাহ ইজ দ্য বেস্ট লিসেনার্স। উনি তোমার এক একটা দুঃখ শুনে নেন। প্রশান্ত হয়ে যাও। আল্লাহর সামনে ফেলা অশ্রু কখনোই তোমাকে লোকসানে ফেলবে না। বের করে ফেলো তোমার ওই মন থেকে অবিশ্বাসকে। আমার রব তোমার জন্য সবরের ফল নিয়ে বসে আছেন। তুমি তো সেই সৌভাগ্যবান, সেই রহমান যিনি আছেন, তিনি সব কিছু দান করবেন, যাকে পেয়ে তুমি একদিন হাসবে। আর নিশ্চয়ই তুমি সেই দিনও দেখবে যখন সেই দয়াময় রব তোমার সমস্ত জীবনের পুরো কিতাবকে খুব সুন্দর রঙে ভরে দিবেন। প্রশান্ত হয়ে যাও। তোমাকে দেখানো এক একটা বিপদের পরিবর্তে তোমাকে সফলতা দেয়া হবে ইনশাআল্লাহ। জানো, কখনো কখনো আল্লাহ তোমাকে কাঁদান, এজন্য যেন তুমি দ্বিতীয়বার তার নিকটে এসে যাও। কেননা মানুষ যখন সব দিক থেকে ভেঙে যায়, তখন তার সেজদাতে করা দোয়া একদম ভিন্ন হয়ে যায়। তারপর সেটা শুধুমাত্র কথা থাকে না,
সেটা মনের চিৎকার হয়ে যায়। আর আল্লাহ, তিনি তার ভাঙা বান্দাদেরকে কখনোই রদ করেন না। আজ যদি তোমার জীবনে অন্ধকার আছে, তো এটা ভেবো না যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন। হতে পারে এই অন্ধকারই তোমাকে ওই আলো পর্যন্ত নিয়ে যাচ্ছে, যেটার তুমি কখনো কল্পনাও করনি। মনে রাখো, আল্লাহ যখন পরীক্ষা দেন তো সাথে সবরও দেন। আর যখন সবর পরিপূর্ণ হয়ে যায় না, তো তারপর তিনি এমন রহমতের দরজা খোলেন যেটার মানুষ কখনো স্বপ্নও দেখেনি। কখনো কখনো মানুষ তার জীবনের ওই মাকামে এসে পৌঁছে যায় যেখানে তার মনে হয় যে এখন কিছুই বাকি নেই। দোয়াও যেন নীরব হয়ে গেছে, মনও ক্লান্ত হয়ে যায়, আর চোখগুলো প্রতি রাতে শুধুমাত্র একটাই প্রশ্ন করে, ইয়া আল্লাহ, শেষমেশ কতক্ষণ? কিন্তু জানো, এটাই ওই মুহূর্ত হয় যেখান থেকে আল্লাহ তোমার তাকদির বদলানো শুরু করে দেন। কেননা আল্লাহ তার বান্দাকে সবসময় সহজ রাস্তা দিয়ে চালান না। কখনো কখনো তিনি তোমাকে এমন রাস্তা দিয়ে হাঁটান যেখানে তোমার সাথে কেউ থাকে না, যেন তুমি শিখে নাও যে আসল শক্তি মানুষের মাঝে নেই, আল্লাহর সাথে সম্পর্কে আছে। হজরত আয়ুব আলাইহিস সালামকে দেখো, সম্পদ চলে গেল, শরীর চলে গেল, আপনজনরা সাথ ছেড়ে দিল, কিন্তু সে একটা জিনিস ছাড়েনি, আল্লাহর উপরে বিশ্বাস। কত বছর পরীক্ষায় চলে গেল, কিন্তু তার জবান থেকে অভিযোগ বের হলো না। তিনি জানতেন যে যদি আল্লাহ কষ্ট দেন তো তিনি শিফাও দিবেন। আর তারপর একটা সময় আসলো যে আল্লাহ না শুধুমাত্র তার কষ্ট শেষ করলেন, বরং আগের চেয়ে বেশি দান করলেন। এটাই আল্লাহর শান। উনি যখন দেন না, তো মানুষ তার সমস্ত পুরনো খেয়ালগুলো ভুলে যায়। আজ তুমি হয়তো ওই মাকামে আছো যেখানে তোমার নিজের দোয়া কবুল হতে নজরে আসছে না। তুমি বারবার চেয়েছ, বারবার কেঁদেছ, কিন্তু পরিস্থিতি তেমনই থাকে। একটু ভাবো, যদি সব দোয়া জলদি কবুল হয়ে যেত, তো সবরের মাকাম কিভাবে পেতে? বিশ্বাসের পরীক্ষা কিভাবে হতো? আল্লাহ তোমাকে না দেখা করছেন না, উনি তোমাকে মজবুত বানাচ্ছেন। আল্লাহ আজও তোমার তওবার অপেক্ষা করছেন। আজও তোমার একটা সত্য দোয়া তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আর হয়তো এই ভিডিওই, এই কথাই, এই মুহূর্তই তোমার আর আল্লাহর মধ্যে একটা নতুন সফরের সূচনা হবে। তো আজ এই সময়েই তোমার মন থেকে এই বোঝা ঝেড়ে ফেলো। মানুষের ওপরে আশা কম করো, আল্লাহর ওপরে আশা বাড়াও। কেননা দুনিয়াবাসী শুধুমাত্র পরিস্থিতি দেখেন, কিন্তু আল্লাহ তোমার নিয়ত, তোমার সবর আর তোমার অশ্রু দেখেন। আর শোনো, যদি এখনও তোমার দোয়া কবুল হয়নি, তো এটা ভেবো না যে আল্লাহ অস্বীকার করে দিয়েছেন। হতে পারে আল্লাহ তোমার জন্য ওই জিনিসের চেয়েও বেশি সুন্দর সিদ্ধান্ত লিখে রেখেছেন, যেটার তুমি কখনো কল্পনাও করনি। ব্যাস, তোমার রবের উপরে বিশ্বাস রাখো, নামাজকে মজবুতভাবে আঁকড়ে ধরো, দোয়া চাওয়া ছেড়ো না, আর সবর করতে থাকো। কেননা যখন আল্লাহ কোন বলেন না, তো বিগড়ে যাওয়া জীবনও সামলে যায়। আর ইনশাআল্লাহ খুব জলদি তুমিও ওই মানুষদের মাঝে সামিল হবে যারা বলে, আমি সবর করেছিলাম, আর তারপর আল্লাহ আমাকে এর চেয়েও বেশি দিয়ে দিলেন যতটা আমি চেয়েছিলাম। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।